রাজনৈতিক কারণে বারবার আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এমনই অভিযোগ নিয়ে দোষীদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আচরা এলাকায়। রাতের রক্তাক্ত সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শতাধিক গ্রামবাসী। তাদের অভিযোগ, শুক্রবার গভীর রাতে আচরায় দুটি পিকআপ ভ্যান থেকে মালপত্র নামানো নিয়ে প্রশ্ন তুলতেই তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়, যার ফলে 10 জন কর্মী সমর্থক গুরুতর আহত হন। তবে তাদের অভিযোগ, এই ঘটনার পর এখনও দুষ্কৃতীর অধরা তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে এই প্রতিবাদ। ঘটনার পর রূপনারায়ণপুরের ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঘটনার জেরে দুই পক্ষেরই গুরুতর জখম হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। রাতের সেই ঘটনার জেরেই শুক্রবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। অবরোধকারীদের মধ্যে কয়েকজনের বক্তব্য, নির্বাচনের সময় বিধায়ক অরিজিৎ রায়ের হয়ে কাজ করার পরও এলাকায় নিরাপত্তাহীনতার অভিযোগ রয়ে গিয়েছে। যদিও এই মন্তব্যের বিষয়ে বিধায়ক বা তার পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। এই যে বিজেপির নেত্রী ছিল 92 বুথের সবচেয়ে কম প্রমুখ, আর সেই ছেলে আমাদের হাসপাতালে ভর্তি আছে। এখনো পর্যন্ত কি আমাদের পার্টির কেউ নেত্রী যায়নি দেখতে। আমরা কি যাব? আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। যে ছেলেগুলো এখন ভর্তি হাসপাতালে নিয়ে যাবো, সেই তাদেরকে খরচা করবো না বাবন দেবরকে খরচা করবো? বাবন দেবরের বাবার চোখটা নষ্ট হয়ে গেছে। সেই বিচার এখনো আমাদের পর্যন্ত কেন উচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, উচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো কথা হয়েছে না, এখনো পর্যন্ত হয়নি। কেন এই বিষয়ে কেউ জানে না? এখনো পর্যন্ত এই তো সুপারকে জানানো। আর কালকে রাত্রে এই ছেলেটিকে এমএলএ নিয়ে গেছিলাম ভর্তি করতে, জোর জবরদস্তি করে কার দিয়ে বার করে দিয়েছিল। কি কারণে বার করবে? আমরা কি কোনো হাসপাতালে কর্মী নই? আমরা কি বাড়ি মারা যাব? সেই বিচার চাই আমাদেরকে। আপনার নাম? গরিব হয়ে বিজেপি ঝান্ডা ধরছি, তারপরে আমরা পাচ্ছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় বাউরি। সে গুন্ডাগালাকে ধরতে হবে। আপনার কি নাম? আমার নাম গীতা দেবর। যার লেগেছে তার কি নাম? তার নাম উত্তম দেবর, বাবন দেবর। ঠিক আছে। খবর পাই যে এখানে পথ অবরোধ হয়েছে কালকের এই যে দুষ্কৃতীর দ্বারা হামলা ঘটানো হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে। তাই আমি এখানে এসে লোকালের মানুষদের সাথে কথা বলি এবং প্রশাসনও আসে, প্রশাসনের সাহায্য নিয়ে আর আমরা কথা বলতে উঠি। তো পথ অবরোধ করেছিল কি কারণ? কারণটা ওই যে কালকে আমাদের এখানে ছেলেদের উপরে টিএমসি আশ্রিত দুষ্কৃতীর দ্বারা হামলা হয়েছিল। এখনও পর্যন্ত তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেই পরিপ্রেক্ষিতে তো কতক্ষণ চলেছে পথ অবরোধ? মোটামুটি 10 মিনিট। 10 মিনিট। তো এটা কি কোনো দলীয় ঝান্ডা নিয়ে পথ অবরোধ করা হয়েছিল? আর দলীয় ঝান্ডা নিয়ে হয়েছে। আচ্ছা, বিজেপির কর্মীরাই করেছিল? হ্যাঁ, বিজেপি কর্মী। আচ্ছা, তো কারা হয়েছে বিজেপি কর্মীরা? হ্যাঁ, বিজেপির কিছু কর্মী আহত হয়েছে, হসপিটালাইজ আছে। বাবন দেবর হসপিটালাইজ আছে। নাম কি? মোহিত দেবর আক্রান্ত হয়েছে, হসপিটালাইজ। আচ্ছা। একজনের চোখের পজিশন খুব খারাপ, ওনার হয়তো চেঞ্জ করতে হবে, লেন্স লাগাতে হবে। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো? পুলিশ আশ্বাস দিয়েছে যে আমরা তদন্ত ঠিক করে করব। আপনার নাম পরিচয়? প্রিয়ব্রত ভান্ডার। আমার স্বামী মানে ডাবল মোড় থেকে আসছিল, পল্লব গাড়ির দুয়ারে দুটো গাড়ি দাঁড়া ছিল। তো সেটাই আমার স্বামী বলতে গেছে যেগুলো কি হচ্ছে, তখন ওকে গালাগালি করে, গালাগালি করে মারধর করে। তারপরে তখন সব ছেলেগুলাকে ডাকলো, ছেলেগুলা বলছে কি হয়েছে, একে মারধর করছে কেন? তখন বলছে বেশ করেছি, তোর কোন বাপকে আছে ডাকগা। তখন আমার স্বামী চোখটা মানে মেরেছে বন্দুকের বাটা করে, বন্দুকের বাটা করে মেরেছে। আর আমার ছেলেটার মাথা ফাটাই দিয়েছে পাঁজে করে। তখন ওই আরো এই জন্য আমরা পথ অবরোধ করেছি 10 মিনিট। আচ্ছা, কোথায় পথ অবরোধ করেছেন এটা? এই যে পঞ্চায়েতের পোস্ট অফিসের কাছে। তো এই কেন পথ অবরোধ করেছেন, কি জন্য, কারণটা কি? কারণ ওই যে কালকে ঝামেলা হয়েছে তার জন্য পথ অবরোধ করেছি। তো আপনাদের কারোর চোট লেগেছে? হ্যাঁ, লেগেছে, 10-12 জন ছিলেন লেগেছে। আমার স্বামী চোখ তো চলে গেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন? আমরা জানাচ্ছি, থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ। তো পুলিশ কি অ্যাকশন নিয়েছে কিছু? পুলিশ অ্যাকশন নেয়নি। পুলিশকে অ্যাকশন নেয়নি মানে কালকে এক সন্ধ্যাকালে এসেছিল, তারপর আর আসে না। আপনারা কি চাইছেন? গুন্ডাগালাকে ধরতে হবে।